আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 1 এপ্রিল বুধবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী, ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো নতুন তথ্য। এবার দেশ থেকে বিদায় নিয়েছে বৃষ্টিবলয় বিজলি। আজ থেকেই আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলেছে। ভয়ঙ্কর তাপপ্রবাহ, অগ্নি টানা এক সপ্তাহ থাকবে রৌদ্রোজ্জ্বল ঝলমলে আকাশ। তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ 1 এপ্রিল বুধবার এবং আগামীকাল 2রা এপ্রিল বৃহস্পতিবার। আজ এবং আগামীকাল, আগামী 24 থেকে 48 ঘন্টা, আগামী 7 দিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই দেশের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখতে পাবো ঢাকা, ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এদিকে মাদান, এদিকে সিলেট, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। এদিকে রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সীগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, এদিকে দেখতে পাচ্ছি নাসিমনগর, কাতিয়াদি, কিশোরগঞ্জ, কাউখালী, কেন্দুয়া, এদিকে ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, সিরাজগঞ্জ, তারাস, বাঙ্গুরা, এদিকে টাঙ্গাইল, নগরপুর, বাসতৈল, কালিহাতি, ধামরাই, শিবালয়া, এই অঞ্চলগুলোতে আকাশ আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি অঞ্চলগুলোতেও 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতেও 1 থেকে 5 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো রাতের মধ্যেই দেশের আবহাওয়া একেবারেই পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল 2রা এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকে দেখতে পাবো এদিকে সিলেট, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চারখাই, এদিকে জগন্নাথপুর, বিশ্বম্ভরপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, এদিকে রয়েছে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ব্রাহ্মণপাড়া, এদিকে কুমিল্লা, হাজীগঞ্জ, রায়পুর, লাকসাম, এদিকে রয়েছে চঙ্গলনিয়া, বেলোনিয়া, খাগড়াছড়ি, দীঘিনালা, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক মেঘলা আবহাওয়া বিরাজমান থাকতে পারে। 2-1টি স্থানে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। ভারতের গুয়াহাটি, এদিকে রয়েছে পাংশা, এই অঞ্চলগুলোতে 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলার এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলের জেলাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কার। আমরা দেখতে পাবো সকাল 10টা বা 11টার দিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই জেলাগুলোর আকাশটা আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বিকেলের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও 3রা মার্চের দিকেও দেখতে পাবো দেশের 2-1টি স্থানে হালকা পরিসরে মেঘলা পরিস্থিতি থাকতে পারে। এছাড়া দেশের অধিকাংশ স্থানের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। এদিকে 5 তারিখের দিকে আবার দেখতে পাবো দেশের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টি হতে পারে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। 6 তারিখ, 7 তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। 8 তারিখ বা 9 তারিখের দিকে দেখতে পাবো দেশের আকাশে প্রবেশ করতে পারে আরও একটি নতুন বৃষ্টিবলয়, যার প্রভাবে আবারও সিলেট, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, এদিকে রংপুর, এদিকে খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ জেলার একাধিক স্থানে ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ভারতের উত্তরবঙ্গ,
উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী 9 এপ্রিল বৃহস্পতিবার থেকে। এছাড়া কিন্তু আগামী এক সপ্তাহ দেশের আবহাওয়া পরিষ্কার, কোথাও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে ভারতের কলকাতার দিকে কোথাও কোথাও সর্বোচ্চ 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের উপরেও তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে আগামীকাল সর্বোচ্চ 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 36 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 36 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 31 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি, সিলেট বিভাগে 30 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 32 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগে 35 ডিগ্রি সেলসিয়াস, ভারতের পশ্চিমবঙ্গে 38 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গে দেখতে পাবো 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পাবো তাপমাত্রা পরিস্থিতি আরও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো 4 থেকে 5 তারিখের মধ্যেই, প্রিয় দর্শক, সেলসিয়াস মিটারে আগামী 7 দিনের মধ্যেই দেখতে পাবো দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া একেবারে পরিষ্কার রয়েছে, কোথাও কোনো প্রকার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে একখণ্ড মেঘমালা দেখা যাচ্ছে, তবে এই মেঘমালা বাংলার দিকে প্রবেশ করবে না। এদিকে ভারতের উত্তরবঙ্গের অঞ্চলগুলো দিয়ে মেঘমালাটি প্রবাহিত হতে পারে, যার প্রভাবে বাংলার কোথাও মেঘমালা বা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাবো দেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগের 2-1টি স্থানে আজ বিকাল বা সন্ধ্যার মধ্যেই হালকা পরিসরে মেঘলা থাকতে পারে, 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহ, এদিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, এদিকে রংপুর বিভাগের আকাশে আংশিক পরিসরে মেঘমালা রয়েছে, তবে এই মেঘ থেকে কোনো প্রকার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যায়নি। তবে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশ একেবারে ক্লিন রয়েছে, কোথাও কোনো লঘুচাপ, নিম্নচাপ বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরের লঘুচাপটি দুর্বল হয়ে এসেছে, যার প্রভাবে কোনো প্রকার সতর্ক সংকেত বঙ্গোপসাগরে নেই। আগামী এক সপ্তাহ মোটামুটি স্বাভাবিক পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর। তবে কোনো আবহাওয়ার আপডেট আসলে পরবর্তী আপডেট খুব দ্রুতই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।